তো অসম্ভব ব্যাপার, এটা হতে পারে না। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा वक्रतुण्ड महाकाय। দম্ভাসুর, সংসারের প্রত্যেক ব্যক্তির একদিন না একদিন তার অহংকার চূর্ণ হয়। আমি আমার এই স্বরূপে সকল অহংকারের নাশ করি। সত্য বলেছেন প্রভু, আমার অহংকার বিনষ্ট হলো আর আমি সত্যকে জানলাম। এ আপনারই কৃপা প্রভু। सर्वदा আমায় ক্ষমা করে দিন আপনি, আমায় বিনষ্ট করবেন না, আমায় মুক্তি দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন। এ তো অসুরদের পুরনো স্বভাব। অহংকারের বশে মাথায় উঠে নৃত্য করে এরা, আর না হলে পা ধরে বসে পড়ে। দেবতাদের দ্বারা উৎসর্গ করা শক্তি এক্ষুনি কৈলাসের দিকে এগোচ্ছে। এটাকে যেভাবেই হোক নষ্ট করতেই হবে আমাদের। হে শিবপুত্র, আমায় ক্ষমা করে দিন, আমাকে বিনষ্ট করবেন না। তোমায় বধ করার একটা নয়, বহু কারণ আছে দম্ভাসুর, মনে করো। এখন থেকে কৈলাসের অধিপতি হলাম আমি, কেবল আমি। আমার অনুমতি বিনা কৈলাসে কেউ প্রবেশ করতে পারবে না। কৈলাস হলো অসুরদের। তোমার অপরাধ ক্ষমার অযোগ্য দম্ভাসুর। মানস সরোবরের জলই তোমার পাপের বিনাশ করতে পারে দম্ভাসুর। না প্রভু, না না প্রভু, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমার মানস সরোবরে ফেলবেন না প্রভু, না প্রভু, না না না।
হচ্ছে আমার সঙ্গে? কি অদ্ভুত অনুভূতি হচ্ছে। ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावसन्तं पद्मासीनं समन्तात् स्तुतममरगणैर्व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् আমায় ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন। আমার খুব বড় ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন। আমার সব কিছুই তো বিনষ্ট হয়েছে। আমার পুত্র যারা আমার অহংকার ছিল, আপনি তো তাদেরও বধ করেছেন। তুমি নিজের পুত্র এবং অহংকারের দ্বারা কৈলাসের ক্ষতি করার চেষ্টা করেছো, আর সেই কারণে বহু নির্দোষ অসুরদেরও বিনাশ হলো। আর এখন সেই অহংকারের জন্যেই তোমারও বিনাশ হবে দম্ভাসুর। এবার নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। পুত্র গণেশ, ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। ওকে ক্ষমা করে দাও পুত্র গণেশ। দম্ভাসুরের পুত্রের সাথে সাথে ওর অহংকারের নাশ হয়েছে। তুমি যদি এখন ওকে বধ করো, তাহলে ও নিজের অনুশোচনা করার সুযোগ হয়তো আর পাবে না। ওকে ক্ষমা করে দাও পুত্র। হ্যাঁ প্রভু, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। প্রভু, আপনি আপনার বক্রতুণ্ড রূপের দর্শন করিয়ে আমায় কৃতার্থ করেছেন, আমার সমস্ত বিকার হরণ করেছেন, আমার সব থেকে বড় পাপ অহংকার থেকে আমায় মুক্তি দিয়েছেন। এখন আরেকটি কৃপা করুন প্রভু, আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আমায় সৎ পথে চলার সুযোগ করে দিন। ওং বক্রতুণ্ডায় নমঃ। বক্রতুণ্ডাবতারস্য তেহনম ব্রহ্মধারক। ওং বক্রতুণ্ডায় নমঃ। বক্রতুণ্ডাবতারস্য দেহনম ব্রহ্মধারক। ওং বক্রতুণ্ডায় নমঃ। আমার এই বক্রতুণ্ড অবতার অহংকারের বিনাশের জন্যে, কিন্তু যে নিজের ভুল স্বীকার করে তা শুধরানোর চেষ্টা করবে, আমি তাকে সেই সুযোগও অবশ্যই দেব। এটা তোমার সৌভাগ্য যে তুমি মহাদেবের আসনে বিরাজমান হওনি, বরং ওনার চরণ স্থানে আসন গ্রহণ করেছো, আর আমার স্তোত্র পাঠ করে তুমি আমাকে প্রসন্ন করেছো। না হলে তোমায় ক্ষমা করা অসম্ভব হয়ে যেত। যাও দম্ভাসুর, নিজের শক্তির সঠিক প্রয়োগ করো, সততার সঙ্গে নিজের বাকি জীবনটা কাটাও। আমি ধন্য হয়ে গেলাম প্রভু, আমি ধন্য হয়ে গেলাম। আপনাকে কোটি কোটি প্রণাম প্রভু। আজ থেকে আমার এই বক্রতুণ্ড অবতার অহংকার দমনের প্রতীক হিসেবে জানা যাবে। অহংকার দমনের প্রতীক হিসেবে জানা যাবে। অহংকার দমনের প্রতীক হিসেবে জানা যাবে। বাস্তবে অহংকারী হলো ব্যক্তির সবচেয়ে বড় শত্রু, যা সুযোগ পেতেই শক্তিশালী হয়ে ভিন্ন ভিন্ন রূপে আমাদেরকে বশ করে ফেলে। কোনো ব্যক্তির ধন সম্পদের অহংকার, আবার কারোর রূপের অহংকার, বিদ্যা
বাহন, এমনকি শক্তিরও। আবার কিছু কিছু জনের তো ভক্তির অহংকার হয়। কারণ যাই হোক না কেন, অহংকার তো সর্বদা পতনের দিকেই নিয়ে যায়। সেই জন্যে আমাদের কখনো অহংকারকে নিজেদের অন্তরে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। আর মনে থাকে যেন, যে নিজে ঈশ্বরের ভক্তিকেই নিজের কার্য মনে করে এবং কর্ম করে চলে, তাকে অহংকার কখনো স্পর্শও করতে পারে না। আর অহংকারের এই বিষ কেবল অসুরদের উপরেই নয়, বরং দেবতাদের উপরেও প্রভাব ফেলতে পারে। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ॐ वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। মা, পিতা, তোমাদের আশীর্বাদ এবং মা মহামায়ার আশীর্বাদের জন্যেই আমি আর দাদা কৈলাসকে পুনরায় সুরক্ষিত করতে সক্ষম হলাম। হ্যাঁ পুত্র গণেশ, পুত্র কার্তিক, আমার তোমাদের উপর কোনো সন্দেহ ছিল না। যারা ধর্মকে সঙ্গী করে সত্যকে আগলে রাখার চেষ্টা করে, অধর্ম তাদের পথে বাধা নিশ্চয় দিতে পারে, কিন্তু আটকাতে পারে না। মহাদেব, দেবী পার্বতী, এখন আমাদের আজ্ঞা দিন। মহাদেব, আমাদেরকে এবার অনুমতি দিন। আমার কৈলাস, আমার ভবন, এতদিন ধরে আমি যে সুখের অপেক্ষা করছিলাম, আমি তা আজ পেলাম। যখন আমি এখানে প্রবেশ করব। দাঁড়াও মা, দাঁড়াও। গণেশ আমায় আটকাচ্ছে কেন? মা, অসুররা যেই বাধা উৎপন্ন করেছিল, সেই কারণে তুমি ভুলেই গিয়েছো যে তুমি পিতার সঙ্গে পুনরায় বিবাহ করে কৈলাসে ফিরছো। হ্যাঁ মাতা, আর বিবাহের পর তো বিধি মতেই ঘরে প্রবেশ করতে পারে, তাই না? তাহলে তুমি এখানেই দাঁড়াও মা, আর একটুখানি অপেক্ষা করো, আমি আর দাদা এক্ষুনি আসছি। এ কি হলো স্বামী? কোথায় চলে গেল দুজনে? তোমার সন্তান মা, দুজন আবার একসাথে গিয়েছে। কিছু না কিছু কোলাহল তো নিশ্চয়ই হবে। মা, পিতা, তোমাদেরকে স্বাগত। আমি আসছি বলে আমার পুত্র আর দেবতাগণ এত সুন্দর ব্যবস্থা করবে, আমি তো তার কল্পনাও করিনি। এসো মা, এবারে এগো। চলুন পিতা। গণেশ আর কার্তিক, এবার আপনারা মহাদেব আর মাতার আরতি শুরু করুন। মা, এবার তোমার ডান পায়ে গিয়ে
এই চাল ভর্তি কলস ফেলে দিয়ে তুমি এগিয়ে এসো, তারপর নিজের পা ভেতরে রাখো। বাহ পুত্র গণেশ, তুমি তো সমস্ত রীতি রেওয়াজ বেশ ভালোই বুঝে গেছো। এর জন্য তো আমার মামি আর পিসিকে ধন্যবাদ দেওয়া উচিত। ওনারাই আমাকে সবকিছু বুঝিয়ে বলেছেন। মাতা, মাতা আমাকে ক্ষমা করে দিন মাতা। মাতা আমি আর অন্য গণেরা চাপ ব্যবস্থা করেই রাখছিলাম, কিন্তু এই অসুরগুলো মাতা, এদের জন্য সব বাকি থেকে গেল মাতা। আমাকে ক্ষমা করে দিন মাতা। কোনো ব্যাপার না তোতলা মশাই, এতে আপনার কোনো দোষ নেই। কিন্তু আপনি যা কিছু করেছেন তাতেই আমি খুব প্রসন্ন হয়েছি। এসো মা, আসুন পিতা। তোমায় ছাড়া অসম্পূর্ণ জীবনকে আজকে তুমি আবার পূর্ণ করলে উমা। কৈলাসে ফিরে আমি এতটা আত্মিক সুখ অনুভব করছি, মনে হচ্ছে যেন এখানকার প্রতিটা কোণা আমায় আগলে রাখার চেষ্টা করছে। সবার আগে আমি প্রভুর পুজো এবং অভিষেক করব। তুমি কৈলাসে ফিরে এসে পুনরায় আমার জীবনকে আনন্দে পরিপূর্ণ করে তুললে উমা। নাথ, আনন্দিত তো আমিও যে আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে আমরা আবার এক জায়গায় আসতে পেরেছি। মায়ের ফিরে আসায়, আমাদের পুরো পরিবারের এখানে একত্রিত হওয়ায় আমি খুবই আনন্দিত হয়েছি। কথাটা সত্যি, শেষ ভালো যার সব ভালো তার। প্রভু, আমার এই পুষ্পাঞ্জলি স্বীকার করুন। মাতা তো পূজায় লীন হয়ে আছেন। না, এই সময়ে আমার প্রস্থানের কথা ওনাকে বলা উচিত হবে না। পূর্বে যখন মাতাকে বলেছিলাম উনি ক্রুদ্ধ হয়েছিলেন, এবার ওনার সম্মুখে আমি কথাটা বলি কি করে? পুত্র কার্তিক, মা, আমি বলছিলাম যে এই দেখো, এটা এখানে কে রেখেছে? এটা তো এখানে থাকার কথা। আরে আরে মা, এ তুমি কি করছো? আমি আছি তো। ও, মাতার মন তো দেখছি এখনো সাধারণ নয়। কি করে বলি ওনাকে, উনি আবার রাগ না করে বসেন। এই নাও মা, এবার ঠিক আছে তো? ঠিক তো কিচ্ছু নেই পুত্র। এই ঘরের অবস্থা দেখো, সবকিছু কেমন এলোমেলো হয়ে আছে। আমি জানি পুত্র, আমার অনুপস্থিতিতে নন্দী এবং দেবতাগণ সবকিছু ঠিক করে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো ব্যাপার না, এবার আমি এসে গেছি তো, এবার আমি সবকিছু সাজিয়ে দেব। হ্যাঁ মা, আর আমি তোমাকে সাহায্য করব। আর দাদাও, তাই না দাদা? তুমি মাকে সাহায্য করবে তো? হ্যাঁ গণেশ, কিন্তু মা আসলে শুভ আমি কাজে দেরি কিসের? আমার এক্ষুনি শুরু করা উচিত। আরে হ্যাঁ পুত্র, তুমি কিছু একটা বলছিলে, বলো না। মাতা, এবার আমার প্রস্থান করতে হবে। এত তাড়াতাড়ি পুত্র? হ্যাঁ মাতা, আপনার আর পিতার পুনর্বিবাহ, আপনার কৈলাসে ফিরে আসা,
সময় তো যেন গতিমান পক্ষীর মতো উড়ে গেল। এবার তো আমাকে আমার স্থানে দক্ষিণে যেতেই হবে মাতা। পুত্র, আমি জানি তোমার গুরুত্বপূর্ণ কর্তব্য এবং দায়িত্ব আছে, কিন্তু পুত্র, আমি তো এখনো তোমার সাথে ভালোভাবে সময় কাটানোর সুযোগও পেলাম না। আর কয়েকটা দিন থেকে যাও পুত্র, আর কয়েকটা দিন। হ্যাঁ দাদা, আমিও তোমার সঙ্গে খেলার সময় কখন পেলাম? আর কিছুদিন থেকে যাও না। মাতা, আপনি তো জানেন না, পিতা নিয়মের অনিয়ম একেবারেই সহ্য করবেন না। আর আমিও দক্ষিণে গিয়ে আমার কর্তব্য পালন করতে চাই মা। সেই জন্য আমাকে এবার যাওয়ার অনুমতি দিন মা। প্রণাম মা। তোমার চলে যাওয়ায় আমি কষ্ট পাবো ঠিকই পুত্র, কিন্তু তোমার মায়ের তোমার উপর গর্ব হচ্ছে। যাওয়াটা যদি অনিবার্য, তাহলে আমি তোমাকে আটকাবো না পুত্র। যাও পুত্র, সফলতা সর্বদা তোমার সাথে থাকুক পুত্র। ধন্যবাদ মাতা। দাদা দাদা, কিছুদিন থাকো না, খুব মজা হবে। আরে গণেশ, বিদায় নেবার সময় চলে এসেছে গণেশ। দাদা তুমি থাকো না দাদা, তুমি থেকে যাও কটা দিন। মা আমি, তাই তোমার যাওয়ার কথা শুনে হৃদয়ে ব্যাকুল হয়ে উঠল, কিন্তু তোমার কর্তব্য নিষ্ঠায় আজ আমি গর্বিত পুত্র। তুমি নিজের মাতা আর পিতার খেয়াল রেখো, ঠিক আছে? দাদা। পুত্র কার্তিক, পুত্র কার্তিক, মাকে সুখ শান্তি দেওয়া তোমারই কর্তব্য। উনি যখন চাইছেন তুমি আর কিছুদিন এখানে থাকো। অবশ্যই পিতা, যথা আজ্ঞা। আমার পরিবার পূর্ণ হয়ে উঠেছে, শান্তি বিরাজ করছে, আর কোনো সমস্যা নেই। এবার আমি নিশ্চিন্তে বসে ধ্যান করতে পারি। এই ধ্বনি কোথা থেকে আসছে? গণেশের পেট থেকে আসছে এই ধ্বনি। আরে এত অবাক হয়ে দেখছো কেন তোমরা আমাকে? আসলে মা, অনেকদিন ধরে আমি কিছু খাইনি তো, উদর একদম ফাঁকা। এই জন্যেই আমার এই উদর এত জোরে জোরে ডাকছে, বুঝলে? চিন্তা করো না পুত্র, এখন তো আমি এসে গেছি। এবার আমি তোমায় তোমার সমস্ত প্রিয় খাবারগুলো নিজের হাতে রেঁধে খাওয়াবো। মায়ের হাতের খাবার, আমার তো এটা ভেবেই খিদে মিটে গেল অর্ধেক। ঠিক বলেছেন মা, ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আমার প্রণাম নেবেন মাতা। প্রণাম ঋষিবর অঙ্গিরস। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর।
মায়ের হৃদয়ে নিজের সন্তানদের মধ্যে কোনো ভেদাভেদ থাকার কথা নয়। আপনি আপনার পুত্রদের স্বয়ং নিজ হস্তে সুস্বাদু ব্যঞ্জন রেঁধে খাওয়াচ্ছেন, যখন আপনার অন্য সন্তানরা ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে নিজ প্রাণ পরিত্যাগ করতে চলেছে। এটা কোথাকার ন্যায় মাতা? ঋষি অঙ্গিরস, এ আপনি কি বলছেন? আমি সঠিক কথাই বলছি মাতা। যদি ভগবানই ভক্তের আরতি না শোনে, তাহলে বাধ্য হয়ে কোনো ভক্তকে ভগবানের নিকটেই আসতে হয়। ঋষি অঙ্গিরস, আপনি যা বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন, একটু বিশ্রাম নিয়ে জল খাবার গ্রহণ করুন, তারপর আপনি যাই বলবেন বিস্তারিতভাবে বলুন। মাতা, আমার কঠোর ভাষণের জন্য আমি ক্ষমা চাইছি। বিশ্রামের অবকাশ নেই আমার কাছে। জল পান করব না আমি। ভোজনের গ্রাস আমি কি করে নিজ মুখে তুলতে পারি মাতা, যখন দক্ষিণে আমার বন্ধু বান্ধবরা ঘোর কষ্টে রয়েছে। দক্ষিণে ঋষিবর, কি হয়েছে ওখানে? এত আর্তনাদ, এত কান্না, এর কারণ কি? হে মহাদেব, জল জল! আমাদের সন্তানদের কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। খাবার জন্য অন্যের এক দানা পর্যন্ত নেই। প্রভু, কিছু তো করুন প্রভু, বাচ্চারা খিদে মারা যাচ্ছে, কিছু তো করুন প্রভু। জল প্রভু, জল, কিছু একটা করুন প্রভু। মা, পিতা, জল দাও মা। মহাদেব, আমাদের ওপর দয়া করো মহাদেব। একমাত্র প্রথম পূজ্য শ্রী গণেশই সবার কষ্ট হরণ করেন। আমাদের ডাক শুনে আমাদের কষ্ট হরণ করুন আপনি প্রভু, আমাদের প্রভু। ওখানে তো মহা দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ? অসংখ্য নির্দোষ প্রাণ এই ভয়ঙ্কর দুর্ভিক্ষের শিকার হয়েছে শ্রী গণেশ। আর যারা বেঁচে আছে তাদের জন্যই আমি এখানে এসেছি। স্বয়ং মহাদেব মা গঙ্গাকে নিজের জটা থেকে মুক্ত করেছিলেন। এখন তো উনি একমাত্র আশা যে উনি আমার প্রার্থনা শুনবেন আর পুনরায় মা গঙ্গাকে খরাপীড়িত অঞ্চলগুলোতে প্রবাহিত হওয়ার অনুমতি দেবেন। সঠিক সমাধান কিন্তু এটা নয় ঋষিবর। মা গঙ্গার এই বেগের জন্য তো মহাপ্রলয়ও আসতে পারে। গণেশ, বর্ষা প্রদান করার দায়িত্ব তো দেবরাজ ইন্দ্রের, তাই না? তাহলে তুমি ওনাকে কেন জিজ্ঞেস করছো না উনি ওখানে কেন বর্ষা প্রদান করছেন না? হ্যাঁ পুত্র গণেশ, সেটাই তো ঠিক হবে। ঋষিবর, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এই সমস্যার সমাধান শীঘ্রই বের করব। আর যারা দুর্ভিক্ষের কবলে পড়েছে তারা যতক্ষণ না ভোজন করছে ততক্ষণ আমিও ভোজনের একটি দানাও গ্রহণ করব না। এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিজ্ঞা।
বলছে তারা যতক্ষণ না ভোজন করছে ততক্ষণ আমিও ভোজনের একটি দানাও গ্রহণ করব না। এই আমার প্রতিজ্ঞা, এই আমার প্রতিজ্ঞা, এই আমার প্রতিজ্ঞা। এ কেমন প্রতিজ্ঞা করে বসলো গণেশ? এত বড় ত্যাগ করবে গণেশ? দেবরাজ ইন্দ্রকে শীঘ্রই এই বার্তা দিতে হবে। সুরমশাই, যাও শীঘ্রই গিয়ে দেবরাজ ইন্দ্রকে আমার বার্তা দাও। প্রণাম দেবরাজ। প্রভু ক্ষমা করবেন দেবরাজ, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। এমন কি হয়ে গেল যে তুমি একটু প্রতীক্ষা করতে পারছো না? দেখতে পাচ্ছ না কত বড় যাত্রা করে ফিরলাম আমি? ক্ষমা করবেন মহারাজ, আমায় আপনি ক্ষমা করুন। স্বামী, দেবী সচি, তুমি এই দর্পণের সম্মুখে দাঁড়িয়ে যাও। স্বামী আমাকে কেন আটকাচ্ছেন? কতদিন হয়ে গেছে না তোমার এই সৌন্দর্যকে প্রত্যক্ষ করিনি। এবারে কোথাও গিয়ে আমি অবকাশ পেলাম। স্বামী, আমাকে এই সুখের আনন্দ নিতে দাও প্রিয়ে। অতীব সুন্দর। স্বামী, আপনি তো আমাকে মহাদেব আর দেবী পার্বতীর বিবাহে দেখেছিলেন, তাই না? এ তো আমার সৌভাগ্য প্রিয়ে যে মহাদেব এবং মাতা পার্বতীর সান্নিধ্যে স্নিগ্ধতা এবং সৌন্দর্যে ভরপুর বৈবাহিক ওই অবসরে আমি উপস্থিত ছিলাম। কিন্তু বড়পক্ষের সদস্য হবার দরুন আমার এত বেশি দায়িত্ব ছিল যে আমার মনোযোগ শুধু ওদিকেই ছিল। এসব কি বলছেন আপনি স্বামী? দেবরাজের দায়িত্ব তো ব্যক্তিগত দায়িত্বের থেকে উপরে থাকা উচিত। দেবরাজ পদের দায়িত্বের ভার এত বেশি ছিল আমার ওপর যে মাঝে মাঝে আমি ভাবি আমার কাছে কি সামান্যতম সময়ও নেই। এক দায়িত্ব শুরু হতে না হতেই আর এক দায়িত্ব চলে আসে। মাঝে মাঝে ভাবি দেবরাজের পদকে আমি এই জন্য গ্রহণ করেছিলাম। স্বামী, উচ্চ পদের দায়িত্ব তো সর্বদাই বড় হয়। এটা তো আপনার সৌভাগ্য যে দেবরাজের এই পদে আসন গ্রহণ করে আছেন। দেবী সচি, অনেক হয়েছে। এই পদ, কার্যভার, অধিকারের কথা এইসব বাদ দাও। এমনিতেও এতটা সময় পর তো আমি সময় পাবো একটু বিশ্রাম আর তোমাকে প্রাণ ভরে দেখার। এটা এমনি এমনি ছেড়ে দেওয়া ঠিক হবে না প্রিয়।
স্বর্গে? স্বামী, অবশ্যই এতে কারোর বার্তা রয়েছে, এক্ষুনি দেখছি। দেবরাজ, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে, তাই আপনি শীঘ্রই কৈলাসে চলে আসুন। ইতি গণেশ। এক্ষুনি এলাম আর এক্ষুনি চলে যাব? স্বামী, কি হয়েছে স্বামী? এই দেখো দেবী সচি, কার্য কার্য শুধুই কার্য। শ্রী গণেশ আমাকে পুনরায় কৈলাসে ডেকেছেন, এই বার্তা পাঠিয়েছেন উনি যে এক্ষুনি ওনার খুব জরুরি কথা আছে আমার সাথে। বুঝতে পারছি না কি এমন ঘটলো। স্বামী, প্রথম পূজ্য শ্রী গণেশ যদি আপনাকে ডাকেন তবে আপনার অবশ্যই যাওয়া উচিত। দেবী সচি, তুমি কি কথা বলছো? আমি তো ওনাদেরই কার্যে ব্যস্ত ছিলাম। মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহ থেকে এই তো সবে আমি ফিরলাম। এইভাবে তো সারা জীবন আমি ওনার কার্যেই আবদ্ধ থাকবো, আর নিজের বিশ্রাম নেওয়ার জন্য আমার কাছে সামান্যতম সময়টুকুনিও থাকবে না। স্বামী, যদি উনি ডেকে থাকেন তাহলে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কাজ হবে। আপনার নিঃসংকোচে ওখানে যাওয়া উচিত। বিশ্রাম তো আপনি ফিরে এসেও করতে পারবেন। না দেবী সচি, এইভাবে তো এই কার্যের চক্র কখনোই থামবে না। আমাকে নিজেকেই কিছু সীমা নির্ধারণ করতে হবে। দেবরাজ হবার দরুন কি অতটুকু স্বতন্ত্রতা আমার নেই যে আমি একটু বিশ্রাম করতে পারবো? না, আমি যাব না। আমি আমার সারথিকেই পাঠাবো। ওই গিয়ে শ্রী গণেশকে জিজ্ঞেস করবে যে কি এমন জরুরি তলব পড়লো। স্বামী, এটা ঠিক করছেন না। দেবরাজ ইন্দ্রেরও তো কিছু সুখের অধিকারী হওয়া উচিত। প্রণাম প্রথম পূজ্য শ্রী গণেশ, প্রণাম কুমার কার্তিক। আমি হলাম দেবরাজ ইন্দ্রের সারথি, বার্তা এনেছি। ওনারই আদেশ অনুসারে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনি একাই এসেছেন? দেবরাজ স্বয়ং আসেননি? আগে আসেননি, উনি খুবই পরিশ্রান্ত। ওনারই আদেশ অনুসারে আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের বার্তা ওনাকে আমি পৌঁছে দেব। পরিশ্রান্ত ছিলেন, এটাই কি ওনার না আসার আসল কারণ? আপনি এক কাজ করুন, দেবরাজকে আমাদের বার্তা দিন যে আমি ওনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই। প্রথম পূজ্য হওয়ার কারণে এ আমার আদেশ। অবশ্যই প্রভু। এ কিরকম অনুচিত আচরণ করলেন দেবরাজ ইন্দ্র? আমার বার্তা পেয়ে দেবরাজ ইন্দ্র নিশ্চয়ই পরিস্থিতির ব্যাপারে বুঝতে পারবেন। আমার বিশ্বাস উনি এই বার্তার সম্মান রাখবেন। আহ, অদ্ভুত। আজ তোমার হাতে পরিবেশন করা এই ভোজনও অত্যন্ত সুস্বাদু লাগছে। প্রভু, কি হয়েছে সারথি? দেবরাজকে আমাদের বার্তা দিন যে আমি ওনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই। প্রথম পূজ্য হওয়ার কারণে এ আমার আদেশ। স্বামীর শ্রী গণেশের আদেশ অবহেলা করা উচিত নয়। স্বামী, আমি হলাম দেবরাজ ইন্দ্র। তার মানে কি এই যে আমি এইভাবে প্রত্যেকের আদেশ মানতে থাকবো? কখনো না। শান্ত হন না, স্বামী।
শান্ত হব না আমি। আজকেই মহাদেবের সঙ্গে দেখা করব আমি, আর এ বিষয়ে ওনার সাথে কথা বলবো। দাঁড়ান স্বামী, নিজেকে শান্ত করুন। এই বিষয়টাকে বাড়ানো আপনার উচিত নয়। বিষয় বেড়ে গেছেই দেবী শচী। আমি দেবরাজ ইন্দ্র, অন্য কোনো দেবতা আমাকে আদেশ করবে এ আমি কিছুতেই মানব না। স্বামী, শুধুমাত্র মাতা পার্বতী আর মহাদেবের পুত্র হবার দরুন ওনাকে সেই পদ প্রদান করে দেব যেই পদের যোগ্যতা প্রমাণ করবার জন্য উনি এখনো পর্যন্ত কিচ্ছু করেননি। আপনার অহংকার আমার পুত্রের ক্ষতির কারণ হতে পারে না। এত রেগে স্বামীর ওখানে যাওয়া উচিত নয়, কিন্তু ওনাকে আটকানোটাও তো সম্ভব নয়। কিন্তু পিতা, দেবরাজ ওনার সারথি, ওনাকে কেন এখানে পাঠালেন? হ্যাঁ পিতা, দেবরাজের এহেন আচরণ একেবারেই অনুচিত। এমনটা মনে হচ্ছে যে দেবরাজ ইন্দ্রের ভেতর থেকে অহংকার মুছে যায়নি, যা এই পদে অধিষ্ঠিত ব্যক্তির জন্য যথেষ্ট অনুচিত। যিনি যত উঁচু পদে অধিষ্ঠিত থাকেন তাকে ততটাই সমস্যা ও নানান পরীক্ষার সম্মুখীন হতে হয়। এখন দেবরাজ ইন্দ্রেরও এক কঠিন পরীক্ষার সময় এসেছে। দেবরাজের পরীক্ষা? আপনার কল্যাণ হোক ইন্দ্রদেব, আমি তো আপনার সাক্ষাতের জন্য এসেছি। এটা কি দেবরাজ আমার দিকে একবার নজর দিলেন না? দেবরাজ, দেবরাজ শুনুন, দেবরাজ। দেবগুরু বৃহস্পতি, কি হচ্ছে দেবী শচী? দেবরাজ ইন্দ্র এতই ব্যস্ত যে আমার দিকে নজরই দিলেন না, আর আপনি এত ব্যাকুল হয়েছেন। শ্রী গণেশ ওনাকে ডেকে পাঠিয়েছিলেন। দেবরাজ হওয়ার দরুন কি আমার এতটুকু স্বতন্ত্রতা নেই যে আমি একটু বিশ্রাম করতে পারি? না, আমি যাব না। আমি আমার সারথিকেই পাঠাবো। দেবরাজকে আমাদের বার্তা দিন যে আমি ওনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই। প্রথম পূজ্য হওয়ার কারণে এ আমার আদেশ। তারপরে এই সব কিছু ঘটলো। আমি আপনার কাছে অনুরোধ করছি দেবগুরু বৃহস্পতি, আপনি স্বামীর সাথে কৈলাসে যান। উনি রেগে গিয়ে কোনো ভুল না করে বসুক। আমি আপনার কাছে অনুরোধ করছি দেবগুরু, দয়া করে আপনি ওনার সাথে যান। ঠিক আছে দেবী। দেবরাজ আমি, তার মানে কি এই যে আমি শুধু আদেশ পালন করে যাব? কখনো না। দাঁড়ান দেবরাজ ইন্দ্র, দাঁড়ান। দাঁড়ান দেবরাজ, দেবরাজ দাঁড়ান। নিজেকে শান্ত করুন দেবরাজ, এতটা চঞ্চলতা উচিত নয়। দেবগুরু, আমার মনে আপনার জন্য অত্যন্ত শ্রদ্ধা রয়েছে, আর আমি আপনাকে অপমান করতে চাই না। আপনার ইচ্ছে হলে আমার সঙ্গে যেতেই পারেন, আসুন। কিন্তু আমাকে আটকাবার চেষ্টা একদম করবেন না। আর আপনি ওখানে থাকবেন তো আমার আর মহাদেবের মধ্যে যে কথোপকথনটা হবে আপনি তার সাক্ষী হবেন।
কেউ কৈলাসের পথে আর কে থাকবে দেবগুরু? অঘোরই থাকবে, তাই না? হে অঘোরী, আমি দেবরাজ, সরে যাও আমার পথ থেকে। মনে হচ্ছে তুমি শোনোনি। শান্ত হন ইন্দ্রদেব, আমাকে কথা বলতে দিন। বোঝান এই দুষ্ট অঘোরীকে। ওকে বলুন যে আমি কে। আপনার কাছে বিনম্র নিবেদন, আপনি যেই হন, দয়া করে আমাদের রাস্তা আটকাবেন না। আপনি ওকে অনুরোধ কেন করছেন দেবগুরু? ও আমার পথে বাধা হওয়ার ঔদ্ধত্য দেখাচ্ছে। হে অঘোরী, তুমি জানো না আমি কে। মনে হচ্ছে তুমি আমার পরিচয় ঠিক করে শোনোনি। আমি ইন্দ্রদেব, দেবরাজ ইন্দ্র। সরে যাও আমার পথ থেকে, তা না হলে দেবরাজ ইন্দ্রর অহংকার ক্রমাগত বেড়েই চলেছে। একি স্বামী দেবরাজ ইন্দ্র এটা কি করছেন? এর পরিণাম কি হবে? অহংকারের বীজ তো তাকেই দংশায় দেবী, যার মধ্যে সে বসবাস করে। ইন্দ্রদেবে কি করছেন? উনি এটাও বুঝতে পারছেন না এই অহংকারের ফলে কাকে অপমান করছেন। শোনবার ক্ষমতা নেই নাকি? সরে যাও আমার পথ থেকে, আর গিয়ে বলে দাও প্রথম পূজ্য শ্রী গণেশকে দেবরাজ ইন্দ্র এসেছে। দেবরাজ ইন্দ্র এসেছে। দেবরাজ ইন্দ্র এসেছে। দেবরাজ ইন্দ্র এসেছে। দেবরাজের এই অহংকার কেন্দ্রিক প্রতিস্পর্ধা উচিত নয়। অহংকারের দ্বারা ব্যক্তির এমন মতিভ্রম হয় যে সে নিজেরই ক্ষতি করে ফেলে এবং কাউকে কোনো প্রকার চেনার সামর্থ্য থাকে না। দেবরাজ স্বয়ং নিজের পতনকে নিমন্ত্রণ জানাচ্ছে। তুমি আমার আদেশ অমান্য করবার আস্পর্ধা দেখাচ্ছ অঘোরী। তুমি আমার দেবরাজ ইন্দ্রের আদেশ শুনতে পাচ্ছ না? সরে যাও আমার পথ থেকে। শান্ত হয়ে যান ইন্দ্রদেব। হয়তো ওর স্বাস্থ্য ভঙ্গ হয়েছে, অথবা ওর অঙ্গে কোনো ঘা হয়েছে যার জন্য ও মূর্ছিত হয়ে আছে। তাই জন্য আমাদের ক্রোধ নিয়ে না, সহানুভূতির পথে চলতে হবে। যদি স্বাস্থ্য ঠিক না থাকে বা কোনো ঘা হয়ে থাকে, তাহলে কোনো বৈদ্যর কাছে যাওয়া উচিত। এখানে পথে বাধা হয়ে দাঁড়ালে উনি কি সুস্থ হয়ে উঠবেন? ইন্দ্রদেব, এটা কৈলাসের রাস্তা। এখানে মহাদেবের প্রচুর ভক্ত আছে। অঘোরী, ভূত, প্রেত, দক্ষ, যক্ষ, গান্ধর্ব, দেবতা, পশু পক্ষী সবাই ওনার দর্শনের জন্য আসে। আর ওনারা যখন চলার পথে ক্লান্ত হয়ে পড়েন তখন বিশ্রাম নেন। মহাদেবের নিবাসে কৈলাসের এই রাস্তায় আপনি যদি তার ভক্তদের সাথে দুর্ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন মহারাজ, মহাদেব কিন্তু আপনার ওপর ক্রুদ্ধ হতে পারেন। বাহ দেবগুরু বৃহস্পতি, দারুণ! আপনার কাছ থেকেও আমি এই কথাটাই আশা করেছিলাম। মহাদেবের ভক্ত, মহাদেবের নিয়ম, মহাদেব ক্রোধিত হয়ে উঠবেন। মহাদেব
মহাদেব মহাদেব মহাদেব, এটা শুনে শুনে আমি হাঁপিয়ে উঠেছি। আপনার এটা অবশ্যই মাথায় রাখা উচিত দেবগুরু। আমি দেবরাজ এখানে আসার জন্য ব্যস্ত হলাম কি করে? মহাদেব পুত্রের আদেশের মর্যাদা রাখার জন্য, তাই তো? তা না হলে আমিও এখন এই অঘরীর মতন বিশ্রাম করতাম, কিন্তু এখানে পথে বাধা হয়ে নয়, নিজের ভবনে। ইন্দ্রদেব মহাদেবের অপমান করা উচিত নয়, সেটা আপনার স্মরণে রাখা উচিত। বিপত্তি যখন আসে মতিভ্রম হয়ে থাকে। যখনই দেখো আমি কৈলাসের কোনো কার্য করতে ব্যস্ত রয়েছি, আগে মহাদেব আমাকে ডাকতেন আর আমাকে আসতে হতো, আর এখন ওনার পুত্র প্রথম পূজ্য হয়ে সব কার্য আমাকে দিয়ে করাচ্ছে। আমি মানবো না। আর এখানে অঘরী আমার পথে এসে উপস্থিত হয়েছে। যদি ওনার ভক্তরা ক্লান্ত হয়ে যায়, তখন মহাদেবের নিজের ভক্তদের জন্য বিশ্রাম স্থল বানানো উচিত। ওনাদের ভক্তদের বিশ্রামের চিন্তা করা আমার দায়িত্ব নয়। অঘরী, তুমি যেই হও না কেন, ওঠো এখান থেকে। ইন্দ্রদেবের তো নিজের উপর কোনো নিয়ন্ত্রণই নেই। অঘরী, শেষবারের মতন বলছি আমি তোমাকে, সরে যাও আমার পথ থেকে, তা না হলে। ইন্দ্রদেব থামুন, আর কিছুই বলবেন না। আপনি ক্রুদ্ধ হয়ে আছেন, আর ক্রোধে বলা কোনো বচন সদাই অনিষ্টকারী হয়। দেবগুরু আমাকে আটকানোর চেষ্টা করছেন। আপনি স্বয়ং নিজের পায়ে আঘাত করে ওকে আমার পথ থেকে সরাচ্ছেন না কেন? ইন্দ্রদেব, এটা কৈলাসের রাস্তা, আর এখানে কোনো কিছুই অকারণে হয় না। যদি ওই অঘরী এখানে থাকে, তাহলে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। ও নিজের স্থান থেকে সরছে না, তারা ছেড়ে দিন। কৈলাস যাওয়ার তো অন্য রাস্তাও রয়েছে, আমরা পেছন দিক দিয়ে ঘুরে চলে যাই। আসুন, চলে আসুন। দেবগুরু যে লুকিয়ে কার্য করে সে অপরাধী হয়, তারা পিছনের পথ দিয়ে যায়, দেবরাজ ইন্দ্র নয়। আর আপনি আমাকে পথ পরিবর্তনের উপদেশ দিচ্ছেন, সেটাও এই তুচ্ছ অঘরীর জন্য। এ আপনি কি বলছেন দেবরাজ ইন্দ্র? কৈলাস যাবার সমস্ত রাস্তা ভগবান শিব মহাদেবের কাছে নিয়ে যায়। ব্যাস, অনেক হয়েছে। এত কঠোর স্বর, এত কর্কশ কণ্ঠ, কি হয়েছে ইন্দ্রদেবের? দেবগুরু, আপনিও এই দুষ্ট অঘরীর মতন আমার পথের বাধা হচ্ছেন। সেই জন্য আপনি সরে যান, আর আমাকে একা লড়তে দিন এই তুচ্ছ অঘরীর সাথে। এবার কি করতে চাচ্ছেন দেবরাজ? আমি দেবরাজ, আমি আদেশ পালন করাতে খুব ভালো করে পারি। ইন্দ্রদেব দেবগুরু বৃহস্পতির সাথে এহেন আচরণ কি করে করতে পারেন? যার বিবেকই তার সঙ্গ ছেড়ে দিয়েছে, গুরুকে অপমান করার মতো অনুচিত ব্যবহার সেই করতে পারে। যখন কেউ অহংকারী হয়ে ওঠে, তখন সে সম্মান আর অপমানের তফাৎ ভুলে যায়। এটা ইন্দ্রদেব নয়, ওনার অহংকার বলছে। তোমার কি শোনার ক্ষমতা আছে, নাকি খুব বড় অহংকারী তুমি? তোমাকে তো খুব বড় মূর্খ মনে হচ্ছে। মনে হচ্ছে আমার পায়ের এক পদাঘাত খেলে তোমার শ্রবণ শক্তি আবার ফিরে আসবে, তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর তোমার বুদ্ধিও ফিরে আসবে। দেবরাজ যেটা বলছেন সেটা আবার করেই না ফেলেন। ইন্দ্রদেব পিতাকে পদাঘাত করার দুঃসাহস দেখাচ্ছেন। এতই শক্তিশালী তোমার পদাঘাত, তাহলে নিজেকেই পদাঘাত করো। তাহলেই তোমার মূর্খতার বিনাশ হবে। তোমার পদাঘাতে তোমারই মঙ্গল হবে।
এরকম কথা তো কোনো সাধারণ অঘরী বলে না। এই অঘরে, এই অঘরে, এই অঘরে, তুমি আমাকে দেবরাজ ইন্দ্রকে উত্তর দেওয়ার আস্পর্ধা দেখাচ্ছ। তোমার এই ঔদ্ধত্যের উচিত শিক্ষা দেব আমি তোমাকে। এমন পদাঘাত করব যে কৈলাস থেকে বেরিয়ে সোজা শ্মশানে গিয়ে পড়বে। ঐরাবত! 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 দেবরাজ, আপনি এটা কি করতে যাচ্ছেন? আমি কি করতে যাচ্ছি আপনি এক্ষুনি বুঝতে পারবেন দেবগুরু। একবার আমার ঐরাবতকে চলে আসতে দিন। ইন্দ্রদেবের কি হয়েছে নাথ? সেটাই যেটা হওয়া উচিত ছিল না, অহংকার। ইন্দ্রদেবের অহংকারের অবশ্যই ভয়ঙ্কর কোনো পরিণাম হবে। ঐরাবত, সরাও এই অঘরীকে আমার পথ থেকে এক্ষুনি, আর এই মুহূর্তে। ও, এই জন্য ঐরাবতকে ডেকে এনেছেন ইন্দ্রদেব। এই পরীক্ষায় তো ইন্দ্রদেব অসফল হয়ে যাবে বলেই মনে হচ্ছে। ঐরাবত, পিষে ফেলো, না হয় পদাঘাত করো, কিন্তু সরাও এই অঘরীকে আমার পথ থেকে। এই হলো আমার আদেশ। আদেশ তোমার জন্য সর্বোপরে ঐরাবত, সেটা শিগগিরই পালন করো। দেবরাজের এত দুঃসাহস! এবার আমি বাধা দেব ওনাকে।
দাঁড়াও পুত্র কার্তিক। কি করে থামবো মা? উনি ওনার সমস্ত সীমা অতিক্রম করছেন। ওনাকে বাধা দেওয়ার জন্য আমার কি কিছুই করা উচিত নয়? পুত্র, এটা ইন্দ্রদেবের পরীক্ষা, এতে তোমার হস্তক্ষেপ করা উচিত নয়। সঠিক বলেছেন মা। ইন্দ্রদেবের এই ধৃষ্টতা অপরাধে পরিণত হতে চলেছে। এবার সত্যি ইন্দ্রদেব সীমা অতিক্রম করছেন। ঐরাবতার এক পাও এগোলে ঘোর অনিষ্ট হয়ে যাবে। এত নৃশংস কি করে হতে পারে দেবরাজ? এবার হয় তুমি সরবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে মূর্খ অঘরে। এটা একদম ঠিক করছেন না, একদম ঠিক করছেন না। যার হৃদয়ে প্রভু প্রেম রয়েছে সে অহংকারেরও ঊর্ধ্বে, নৃশংসতারও ঊর্ধ্বে। ঐরাবত এমনই ভক্ত। ধন্য তুমি ঐরাবত। প্রভুর ভক্তির দ্বারাই ঐরাবত এত বড় অনর্থ হতে আটকালো। শিবক হয়েও ঐরাবত ইন্দ্রদেবকে বড় পাপের থেকে রক্ষা করলেন। সব ঠিক আছে, একদম আগের মতো। ধন্যবাদ প্রভুকে, যিনি এই ঘোর অনিষ্টকে রক্ষা করলেন। কিন্তু ইন্দ্রদেবকেও শান্ত হতে হবে। ঐরাবত আমার আদেশ অমান্য কিভাবে করছে? ঐরাবত, তুমি আমার আদেশ অমান্য করলে কিভাবে? এর উচিত দণ্ড আমি তোমায় দেব। অবলার নির্দোষ জীবজন্তুদের ওপর আঘাত অত্যাচারের সমান। অত্যাচার শক্তিশালী ব্যক্তির নয়, দুর্বল ব্যক্তির অন্তরের রিক্ততার পরিচয় দেয়। বলো, কি বলতে চাও তুমি? ও, অত্যাচারের ওপর বর্ণনা দেওয়ার জন্য তোমার জিহ্বা কষ্ট করেই নিল। অবশ্য তুমি ঠিক কথাই বলছো। দণ্ড ঐরাবতকে নয়, তোমাকে দেওয়া উচিত। তোমাকে দেওয়া উচিত। তোমাকে দেওয়া উচিত।
ঐরাবত, সরে যাও আমার পথ থেকে। আমাকে আটকাবার ক্ষমতা কোথা থেকে চলে এলো এই অঘরীর কাছে? এটা কি হলো? আমাকে কি করে ধরলো এই অঘরী? আর এত সহজে আমাকে ফেলেই বা দিল কি করে? অসম্ভব। তুমি এখনো বুঝতে পারছো না দেবরাজ, যে নিঃস্বার্থভাবে প্রভুকে ভক্তি শ্রদ্ধা করে তার কখনো কোনো অনিষ্ট হতে পারে না। এরকম একজন ব্যক্তিত্বশালী পুরুষ কে এই অঘরী? অহংকার তেমনই এক বিকার, যার মোহে পড়ে ব্যক্তি যা করে থাকে তা অনুচিতই হয়, আর অকারণে অন্য সমস্ত প্রাণীদের কষ্ট দিয়ে থাকে। আমি হলাম দেবরাজ ইন্দ্র, উপদেশ কখনোই শুনবো না। আর তোমাদের মতন অঘরীদের ভাষণ তো কখনোই নয়। এখন তো উনি ওনার আসন থেকে উঠে পড়েছেন। আসুন আমরা পাশ দিয়ে চলে যাই। এ অঘরী, সরে যাও ওখান থেকে। কেন উনি সরবেন ইন্দ্রদেব? আমরা ওখান দিয়ে চলে যেতে পারি তো। আসুন আসুন চলুন। না দেবগুরু, এক অঘরীর জন্য দেবরাজ ইন্দ্র নিজের পথ পরিবর্তন করবে না, এটা উচিত নয়। দেবরাজ যখন নিজের পথে অগ্রসর হয় তখন বাকিদের আমার পথ থেকে সরতে হয়, দেবরাজ ইন্দ্রকে নয়। সেবা করার জন্যই দেবরাজের এই পথ। তোমার পথের সামনে থেকে সকলকে সরিয়ে দেওয়া তোমার সম্মান নয়, বরং তোমার অহংকারের পরিচয়। আর কেউ অহংকারের বশবর্তী হলে কারোর সম্মান কিভাবে পাবে? ব্যাস, অনেক হয়েছে তোমার প্রবচন, এবার সরে যাও আমার পথ থেকে। তোমাকে দেখে আমার ইচ্ছে করছে যে আমি আমার হাতের মুঠো বন্ধ করে তোমার এই গর্ব ভরা মুখে প্রহার করি আর সরিয়ে দিই তোমাকে আমার পথ থেকে। কিন্তু তোমাকে স্পর্শ করে আমি নিজেকে নোংরা করতে চাই না। তোমার প্রভু মহাদেবের সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি। ওনার সঙ্গে দেখা করে ওনাকে অবশ্যই বলবো এই ভূতের মতো আচরণ করা তোমাদের মতো অঘরীরা যাতে কোথাও প্রবেশ করতে না পারে। আর তোমাকে তো ধাক্কা মেরে মেরে সেইখানে পাঠাবো যেটা তোমার আসল স্থান, শ্মশান, শ্মশান, শ্মশান।
এই দিব্য পুরুষের সাথে কেমন ব্যবহার করছেন ইন্দ্রদেব? হয়তো মহাদেবের উচিত কিছু সময়ের জন্য তোমাকে শ্মশানে পাঠিয়ে দেওয়া। তাহলেই তোমার অহংকারের চিতা জ্বলবে। ব্যাস ব্যাস, আর তোমার কোনো প্রবচন আমি শুনবো না। থেমে যান ইন্দ্রদেব, থেমে যান। এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। দুষ্ট অঘরী, তোমাকে তোমার পথ থেকে সরে যাওয়ার পর্যাপ্ত সুযোগ দিয়েছিলাম আমি, কিন্তু আর নয়। এই বৃষ্টির দেবতা দেবরাজ ইন্দ্র এবার তোমাকে মহাকাল দেখাবে। ইন্দ্রদেব এবার নিজের শেষ সুযোগও হারিয়ে ফেলছেন। এবার ইন্দ্রদেবকে আমার সত্যিকারের পরিচয় দেওয়ার প্রয়োজন। ইনি তো দেবরাজ হয়ে এত অহংকার তোমার? তোমার পথের সামনে যে আসবে সে মাথা নিচু করে সরে যাবে? দেবরাজ, মহাদেব, মহাদেব, দেবতা হলেই অহংকারের অধিকার প্রাপ্ত হওয়া যায় না। উপরন্তু দেবতাদের মূল কর্তব্য হল অন্যের প্রতি সহানুভূতি আর সমস্ত প্রাণীদের প্রতি সেবা। তুমি ঐরাবতকে আমাকে শেষ করে দেওয়ার আদেশ দিয়েছিলে। তুমি ওর প্রভু, তাই ও তোমার আদেশ মানতে বাধ্য হয়েছিল। কিন্তু ও আমায় চিনতে পারে, আর ভক্তিভাবের কারণে ওর চোখ জলে ভরে ওঠে। কিন্তু তোমার চোখে সেখানে তো অহংকারের আবরণ রয়েছে। ভবিষ্যতে যদি কোনো অসহায় আর অসমর্থ ব্যক্তি তোমার সামনে আসে, তার সাথেও তুমি এমন করবে, নাকি তার ওপর বজ্র প্রয়োগ করার জন্য প্রস্তুত হবে? আমি নিরীহ প্রাণীদের ওপর বজ্র প্রয়োগ করার অধিকার তোমাকে দেওয়া হয়েছে দেবরাজ।
না দেবরাজ, তোমার মতো অহংকারী ব্যক্তির দেবরাজ পদে স্থাপিত হওয়া উচিত নয়। সংসারে তোমার মতন দেবরাজের প্রয়োজন নেই। তোমার বিনাশ হবে, তোমার বিনাশ হবে দেবরাজ, বিনাশ হবে দেবরাজ, বিনাশ হবে দেবরাজ। এ কোন অনর্থ ঘটতে চলেছে? মহাদেব, ক্ষমা মহাদেব, ক্ষমা। প্রভুর তৃতীয় নেত্র খুলতে চলেছে, অর্থাৎ এবার আর ইন্দ্রদেব সুরক্ষিত নন। ইন্দ্রদেব সংকটকে এভাবে আমন্ত্রণ করে আনছেন কেন? মহাদেবের এই ক্রোধ থেকে আমি কি করে বাঁচাবো নিজেকে? এই ব্যাপারেরই ভয় পাচ্ছিলাম আমি। মনে হচ্ছে মহাদেবের ক্রোধ আরো বাড়ছে। আমাকে আরো তীব্র গতিতে দৌড়তে হবে। নিজের অহংকারে আমি কি করে বসলাম? এবার তো একমাত্র প্রথম পূজ্য শ্রী গণেশই আমাকে রক্ষা করতে পারেন। প্রথম পূজ্য শ্রী গণেশ, আমায় রক্ষা করুন। মহাদেবের ক্রোধ থেকে আমাকে রক্ষা করুন। আমায় রক্ষা করুন প্রথম পূজ্য শ্রী গণেশ। পিতাকে শান্ত করো মা। অহংকারের জন্য কি ইন্দ্রদেব এত বড় শাস্তি পাবেন? হ্যাঁ মাতা। মাতা পার্বতী, কুমার কার্তিক, শ্রী গণেশ, আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন। এইটা তো আমি অনুমান করতে পারিনি পুত্র, যে প্রভুর তৃতীয় নেত্র খুলে যাবে। কিন্তু ওনার দ্বারা দোষীদের দণ্ডিত হতে আমি তো আটকাতে পারি না, বলো। দাদা, এবারে তো আমাদেরকেই কিছু করতে হবে। পিতাশ্রীকে শান্ত করার চেষ্টা করতে হবে। ওনাকে ওনার ক্রোধাগ্নিকে ফিরিয়ে নিতে অনুরোধ করতে হবে। ঠিকই বলেছো তুমি। মহাদেবের ক্রোধাগ্নি তো আমার দিকে এগিয়ে আসছে। আমি একটু বিশ্রাম করতে পারছি না। এবার আমার আর রক্ষা সম্ভব নয়।
প্রাণ কি বিপদমুক্ত হয়েছে? আমার কি বিনাশ হয়ে গেছে? এখনো পর্যন্ত নয় ইন্দ্রদেব। আমার বিনাশ হয়নি? আমার যদি অন্ত না হয়ে থাকে তো কি হয়েছে আমার সাথে? আর মহাদেবের ক্রোধাগ্নি, তার থেকে আমাকে কে রক্ষা করলো? অর্থাৎ শ্রী গণেশ আমার কথা শুনে আমাকে রক্ষা করেছেন। বুঝতেই পারছি না এবার কি হতে চলেছে। শ্রী গণেশ, আপনাকে কোটি কোটি ধন্যবাদ আমায় প্রাণে রক্ষা করার জন্য। আমি ক্ষমা চাইছি প্রভু। ইন্দ্রদেব, এখন ধন্যবাদ দেওয়ার সময় নয়, কারণ এখনো আপনি সুরক্ষিত নন। এ আপনি কি বলছেন শ্রী গণেশ? এ আপনি কি বলছেন? এই ক্রোধাগ্নি তো এখনো আমার পিছু ছাড়ছে না। শ্রী গণেশ, ওই দেখুন মহাদেবের ক্রোধাগ্নি। আপনি দয়া করে কিছু করুন শ্রী গণেশ, আমায় রক্ষা করুন, দয়া করে কিছু করুন। বুঝতেই পারছি না এবার কি হতে চলেছে। প্রভু, এই মহাদেবের ক্রোধাগ্নি না আমাকে ভস্ম করে দেয়। আমাকে রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। শ্রী গণেশ, শ্রী গণেশ আমায় রক্ষা করুন, আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন। ধৈর্য ধরুন দেবরাজ, আমার দ্বারা যতটা সম্ভব ততটা করব। পিতাশ্রীর ক্রোধাগ্নি তো কেবল উনি আটকাতে পারেন। পিতা, এটাই উচিত কার্তিক, যে তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। পিতার এই ভীষণ ক্রোধ তো অনর্থ করে ফেলবে। আপনি শান্ত হন পিতা, দয়া করুন, আমার অনুরোধ গ্রহণ করুন পিতা। পিতা, ইন্দ্রদেব যা করেছেন খুবই অনুচিত করেছেন, কিন্তু তা বলে ওনার অহংকারের জন্য এত বড় দণ্ড দেবেন ওনাকে? পুত্র কার্তিক, যে অসুরদের সাথে আমরা যুদ্ধ করি তাদের প্রধান অপরাধ হলো তাদের অহংকার, কিন্তু এখন তার থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটছে। দেবতাদের মধ্যেও একই অহংকার দেখা যাচ্ছে, আর যদি তাই হয়ে থাকে তাহলে ওদেরও দণ্ড অবশ্যই পাওয়া উচিত। আর এই ঘটনা দেবতাদের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। পিতা, ইন্দ্রদেবকে ক্ষমা করে দিন। এ অনেক বড় দণ্ড, আর এর জন্য আবার গণেশের না কোনো ক্ষতি হয়ে যায়। পিতা তো শান্তই হচ্ছেন না। অন্যায় নয়, ন্যায়ের পক্ষে আমি। অসুরগণ অহংকারের যে দণ্ড পেয়ে থাকে সেই দণ্ড দেবরাজকেও দেব আমি। আজ মনে হচ্ছে আর আমি বাঁচবো না। এইভাবে তো মুশিক মশাইয়ের উপর আরোহণ করে পিতার ক্রোধাগ্নিকে আটকাতে পারবো না আমরা। আমায় ইন্দ্রদেবকে যেভাবেই হোক এই বিপদের থেকে রক্ষা করতে হবে। ইন্দ্রদেব, আমায় শক্ত করে ধরে রাখুন। মুশিক মশাই, আমি যা বলবো তাই করতে থাকুন আপনি। ঠিক আছে প্রভু। নিচের দিকে নামুন মুশিক মশাই। আচ্ছা প্রভু, কিন্তু প্রভু কতক্ষণ এমন করে যেতে হবে? এবার উপরে চলুন মুশিক মশাই। আচ্ছা ঠিক আছে প্রভু।
গণেশ, মহাদেবের ক্রোধাগ্নি আমাকে এখনো ধাওয়া করে যাচ্ছে। পিতাশ্রীর তৃতীয় নেত্র থেকে উৎপন্ন ক্রোধাগ্নিকে তো সমস্ত সংসারে কেউ আটকাতে পারে না দেবরাজ। আমি কেবল আপনাকে অধিক থেকে অধিকতম সময় অবধি সুরক্ষিত রাখার চেষ্টা করতে পারি দেবরাজ। অর্থাৎ আমার রক্ষা কি অসম্ভব? মহাদেব, দেবরাজের আচরণ ঠিক ছিল না। আমি ওনার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি মহাদেব। কৃপা করুন প্রভু, শান্ত হয়ে যান। পিতা, যদি আপনি শান্ত না হন তাহলে তাহলে ঘোর অনিষ্ট হবে পিতা। প্রকৃতি আপনার ক্রোধের জন্য প্রভাবিত হচ্ছে পিতা। মহাদেব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দেবরাজ ইন্দ্র যথেষ্ট শিক্ষা পেয়েছেন। কৃপা করুন, আপনি শান্ত হন। মহাদেব, দেবরাজ ইন্দ্রকে ভস্ম করে দিয়ে আপনার প্রাপ্তির ঘরে থেকে যাবে শূন্য, অথচ পরিবর্তে বর্ষাদেবকে ধ্বংস করে দিলে এই প্রকৃতিতে তার কুপ্রভাব পড়তে পারে। এবার কি করব আমি? পিতা ক্রোধের বশে কারোর কথাই তো শুনছেন না। কে সে যে ওনার এই ক্রোধকে শান্ত করতে পারবে? মা, এবার আপনাকে হস্তক্ষেপ করতে হবে। আপনাকে শান্ত করতে হবে পিতার ক্রোধ। পুত্র, আমি এই মুহূর্তে তোমার পিতার কর্মে হস্তক্ষেপ করতে পারবো না। এ শুধু দেবরাজের সুরক্ষার জন্য নয় মা, গণেশ আর মুশিকও দেবরাজকে সুরক্ষা প্রদানের চেষ্টা করছে। অর্থাৎ ওরাও সংকটে রয়েছে মা। যদি ইন্দ্রদেবের কিছু হয় তাহলে জগৎ সংসারেও অনিষ্টের ছায়া পড়বে। আপনার আর পিতার নির্দেশে ব্রহ্মদেব যে জগতের সৃষ্টি করেছেন তার নিত্য সৃজনের দায়িত্বভার ইন্দ্রদেবের ওপরেও আছে। যদি ওনার কিছু হয় তাহলে সৃষ্টির সৃজন চক্র বিনষ্ট হবে। ইন্দ্রদেব অষ্টদিকপালের অধ্যক্ষ। যদি ওনার কিছু হয় তাহলে তার পরিণাম শুধু সর্বনাশ হবে মা, যার সংকেত এখনই আমরা দেখতে পাচ্ছি। আমি অনুরোধ করছি মা, পিতাকে শান্ত করুন। ওনার ক্রোধ শান্ত করার জন্য আপনাকেই কিছু করতে হবে মা। অহংকারে প্রভাবিত হয়ে যারা অন্যদেরকে তুচ্ছ মনে করে তারা নিজেরাই তুচ্ছ প্রমাণিত হয়।